আপনি কি কলকাতায় থাকেন আর মিস করছেন পাহাড়ের মতো খুব শান্ত একটি পরিবেশ, সাথে পাহাড়ি বুদ্ধ মনেস্ট্রি? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এখন আর মনেস্ট্রি দেখতে আর খুব শান্ত পরিবেশে মন ভালো করতে পাহাড় ছুটে যাওয়ার দরকার নেই। আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের সেই খোঁজেরই হদিশ। নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার একদম মধ্যিখানে রবীন্দ্র সরোবরের 1 নম্বর গেটের কাছে। এটি আর কিছুই নয়, এটি কিন্তু অনেক পুরনো, 1935 সালে তৈরি একটি বুদ্ধ মন্দির। তো এখানে কিভাবে আসবেন, এখানকার ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম কি আছে না আছে তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রবীন্দ্র সরোবর মেট্রো গেট থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এবার চলে যাব 1 নম্বর গেটের দিকে। আপনারা চাইলে কালীঘাট থেকে বাস ধরে 12 নম্বর গেটেও এসে নামতে পারেন। আর এই দেখুন, এটিই হলো সেই মনেস্ট্রি। চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন গেট নম্বর 1, যেটা রবীন্দ্র সরোবরের গেট। এখানে বুদ্ধ গেট লেখাই রয়েছে। এই গেট দিয়ে বেরিয়ে জাস্ট দুপা হাঁটলেই কিন্তু হাতের ডান দিকে পড়বে বুদ্ধ মন্দিরটি। চলুন দেখাচ্ছি। বুদ্ধ মন্দিরটি কিন্তু দেখুন এখান থেকে শুরু হচ্ছে এবং এই তার পাঁচিল, এবং ওই কর্নারটায় গিয়ে কিন্তু শেষ হচ্ছে। তো বেশ বড় কিন্তু মন্দিরটা, ভেতর থেকেও বেশ সুন্দর দেখতে। আপনারা এর আশেপাশে থাকলে বা এদিকে আসলে অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করার চেষ্টা করবেন। এই কিন্তু জাপানিজ টেম্পলের গেট। আর এখানে দেখুন ইভিনিং টাইমিং লেখা রয়েছে, সকালে 5টা থেকে 8টা এবং বিকেলে 5টা থেকে 7টা। তো এবার এর ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। এই মন্দিরটি 1935 খ্রিস্টাব্দে সন্ন্যাসী নিচিদাসু ফুজি তৈরি করেছিলেন, যেটি কিনা স্থাপিত হয়েছিল বিখ্যাত শিল্পপতি যুগল কিশোর বিড়লার দেওয়া জমিতে। এটি ভারতের প্রথম দিকে স্থাপিত জাপানি বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি, যা শান্তি ও সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক। এখন কিন্তু সন্ধেবেলার যে প্রার্থনা সেটি চলছে। দেখুন ভেতরে যিনি সন্ন্যাসী রয়েছেন ইনি এখানেই থাকেন। তো উনি এখানে প্রার্থনা করছেন। ভেতরে কিন্তু ভীষণ শান্ত একটি নিরিবিলি পরিবেশ, মানে খুবই সুন্দর একটি পরিবেশে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে। আর এটাই কিন্তু বাইরে থেকে পুরো মনেস্ট্রিটা খুব সুন্দর, ছোট্ট একটি জায়গায় খুব সুন্দর একটি পরিবেশে শান্ত নিরিবিলিভাবে এখানে কিন্তু থাকাই যায়। এখানে দেখুন বসারও জায়গা রয়েছে। এখন গেট বন্ধ আছে, আমি জানি না খোলা থাকে কিনা, কিন্তু খুবই শান্ত নিরিবিলি একটি পরিবেশ কিন্তু এখানে আছে। মন্দিরে ঢুকেই দেখতে পাবেন এর অনন্য দুধসাদা স্থাপত্য ও সাঁচি স্তূপের মতো গম্বুজ। এটি ভারতীয় ও জাপানি শিল্পকলার একটি অসাধারণ নিদর্শন, যা এই জায়গাটিকে করে তুলেছে অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। ভেতরে রয়েছে এক শান্ত প্রার্থনা কক্ষ, যেখানে মার্বেলের বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে। চারিদিকে জাপানি ক্যালিগ্রাফি, রঙিন কাপড় ও আলো মিশিয়ে খুব স্নিগ্ধ এবং মেডিটেশনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। মন্দিরটিতে আরও রয়েছে খুব সুন্দর একটি বাগান আর জাপানি লেখায় খোদাই করা একটি শান্তির স্তম্ভ। এখানে দেখুন এই ছোট্ট সুন্দর মনেস্ট্রিটির ভেতরে এখানে ঢুকেই কিন্তু একটি জুতো রাখার জায়গাও রয়েছে। ওই সামনে যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জুতো রাখার জায়গা।
আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি।